বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় সংস্কারের প্রয়োজন ৩৩ কোটি টাকা। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১১ জেলায় ২৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যাদি এবং বই পুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসব বিদ্যালয়ের সংস্কার কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় ৩৩ কোটি টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বাজেট সমন্বয় করা হবে। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে নোয়াখালীর ৭৬৩টি, লক্ষ্মীপুরের ৫০১টি, ফেনীর ৫৫০টি, ব্রাহ্মণবাড়িয়ার ২২টি, কুমিল্লার ৫২৩টি, চাঁদপুরের ১৬৯টি, চট্টগ্রামের ১৬৪টি, মৌলভীবাজারের ৭৭টি, সিলেটের ৮টি ও হবিগঞ্জ জেলার ২২টি বিদ্যালয়। তবে খাগড়াছড়িতে কোনো বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়াও জেলাভিত্তিক আউট অফ স্কুল চিলড্রেন শিক্ষা কার্যক্রমের শিক্ষণ কেন্দ্রসমূহের নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১৮টি উপজেলার ৯৪৬টি শিক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাথমিক শিক্ষা সেক্টর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং করণীয় সংক্রান্ত এক সভায় জানানো হয়, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা ও মৌলভীবাজারের ১৩২১টি বিদ্যালয়ের ১,১৫,৮২৩টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ২৮,৭৩৬টি পাঠ্যপুস্তক সমন্বয় করা হয়েছে। বাকিগুলোর সমন্বয়ের কাজ চলমান রয়েছে। ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাছি, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীর ৫৮২টি বিদ্যালয়ে ৯৭,৫৯৩ পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে।